আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান আছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি ইন্ট্রো ব্যবহার করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি অ্যাপের সাহায্যে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারেন। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল বাটনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন মিস না করেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। প্রথমে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। এবার আপনারা ক্যাপকাট লিখে সার্চ করবেন। এবার আপনারা এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পরে আপনারা এখানে উপরে একটি নিউ প্রজেক্ট অপশন দেখতে পাবেন। আপনারা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনারা গ্যালারি থেকে আপনাদের ফটোগুলো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করার পরে আপনারা নিচে অ্যাডে ক্লিক করবেন। তো আমি এই ফটোগুলো সিলেক্ট করে নিয়েছি। এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, একটি ফরম্যাট অপশন দেখতে পাবেন। আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা ফরম্যাট থেকে 16:9 সিলেক্ট করে দেবেন। এবার আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা প্রত্যেকটি ফটো টাইমলাইনের উপরে ক্লিক করে জুম করে নেবেন। এভাবে জুম করে নেবেন। প্রত্যেকটি ফটো জুম করে নেবেন। ফটোগুলো জুম করা হয়ে গিয়েছে। এবার আপনারা নিচে একটি অ্যানিমেশন অপশন দেখতে পাবেন। আপনারা এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো অ্যাড করতে পারবেন। আমি আমার ফটোতে ইন অ্যানিমেশন অ্যাড করছি। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আপনারা এখান থেকে কম্বো অ্যাড করতে পারবেন। তো এভাবে আপনারা প্রত্যেকটি ফটোতে অ্যানিমেশন সেট করে নেবেন। আপনারা এখান থেকে ডিউরেশন কমাতে পারতে পারবেন। আপনারা এখানে লোগোর উপরে ক্লিক করে ক্যাপকাট লোগোটি ডিলিট করে দেবেন। আপনারা যদি আপনাদের ইন্ট্রোতে কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে সাউন্ডসে ক্লিক করবেন। এবার আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো মিউজিক আপনাদের ইন্ট্রোতে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের ফোনে যদি কোনো মিউজিক থাকে তাহলে আপনারা এখানে ফ্রম ডিভাইসে গিয়ে আপনাদের মিউজিকটি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখন কোনো মিউজিক অ্যাড করব না। এবার আমরা ইন্ট্রোতে টেক্সট কীভাবে অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আপনারা নিচে একটি টেক্সট অপশন দেখতে পাবেন। আপনারা এখানে টেক্সটে ক্লিক করবেন। এবার আপনারা এখানে অ্যাড টেক্সটে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা আপনাদের টেক্সটটি লিখবেন। টেক্সট লেখা হয়ে গেলে আপনারা এখানে স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে প্রথমে রয়েছে ফ্রন্ট। এখান থেকে আপনারা যে কোনো ফ্রন্ট আপনাদের টেক্সটে অ্যাড করতে পারেন। তো আমি এই ফ্রন্টটি অ্যাড করে দিচ্ছি। এছাড়াও নিচে আপনারা টেক্সটের বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো কালার আপনাদের টেক্সটে অ্যাড করতে পারেন। এখানে রয়েছে কালার, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনারা টেক্সটে স্ট্রোক অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনারা টেক্সটে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে শ্যাডো, এরপর আরও অনেকগুলো অপশন রয়েছে।
আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন। এবার আপনারা এখানে ইফেক্টসে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো ইফেক্টস আপনাদের টেক্সটে অ্যাড করতে পারেন। এবার এখানে রয়েছে অ্যানিমেশন। এখান থেকে আপনারা আপনাদের টেক্সটে যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে টেক্সটটা ছোট বড় করতে পারবেন। এভাবে আপনারা প্রত্যেকটি ফটোতে একটি করে টেক্সট অ্যাড করে দিবেন। এবার আমার ইন্ট্রোটি তৈরি করা হয়ে গিয়েছে, আমি প্লে করছি। এর আগে আপনারা একটি কাজ করবেন, প্রত্যেকটি ফটোর ডিউরেশনটা 1 সেকেন্ড করে দিবেন। আপনারা চাইলে এখানে ক্লিক করে কিন্তু আরও ফটো বা ভিডিও অ্যাড করতে পারেন। তো এবার আমি ইন্ট্রোটি প্লে করছি। আরও বেশি ফটো অ্যাড করলে ইন্ট্রোটি দেখতে আরও বেশি ভালো লাগবে। ইন্ট্রোটি গ্যালারিতে সেভ করার জন্য আপনারা ডান সাইডের উপর দিকে এখানে ক্লিক করবেন। এবার আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। ইন্ট্রোটি গ্যালারিতে সেভ হতে কিছুটা সময় লাগবে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।